মুকুটমণিপুর বেড়াতে গিয়ে কোথায় থাকবেন, এই প্রশ্ন যদি আপনাদের মনে থেকে থাকে, আজকের ভিডিওতে সেই সব প্রশ্নের সমাধান একসঙ্গে পেয়ে যাবেন। এই ভিডিওটিতে মুকুটমণিপুরে থাকার সবচেয়ে বেস্ট জায়গাগুলোর কথা তুলে ধরব। আর যদি আপনারা মুকুটমণিপুরে থাকতে চান তাহলে এটা হচ্ছে পিয়ারলেস রিসর্ট। এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। এদের ফোন নাম্বার, ওয়েবসাইট আমি দিয়ে দেবো। একটু লাক্সারিয়াস, বাট এখানেও আপনারা থাকতে পারেন। এখান থেকে কিন্তু এই ওপর থেকে ড্যামের ভিউ কিন্তু অসাধারণ লাগে। মানে মুকুটমণিপুরে আপনারা যে ড্যামটাতে আসেন তার অপোজিট সাইডে কিন্তু এই পিয়ারলেস, এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। মুকুটমণিপুরে থাকতে চাইলে কিন্তু আপনারা থাকতে পারেন এখানেও। এটা হচ্ছে হোটেল অপরাজিতা। এর আপনি ফোন নাম্বার নিচে ডিসক্রিপশানে আর উপরে পপ আপ হচ্ছে, আপনারা যদি চান এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে হোটেল অপরাজিতা। এখানে কিন্তু থাকা এবং খাওয়া দুটোরই অপশন রয়েছে। এখানে ডবল বেডেড আর 3 বেডেড রুম রয়েছে। যদি আপনারা ডবল বেডেড থাকতে চান তাহলে হচ্ছে 2500 প্লাস জিএসটি, আর যদি আপনারা ট্রিপল বেডেড থাকতে চান তাহলে 3000 প্লাস জিএসটি। আর খাবার আমি দেখলাম একটু কস্টলি, মানে ভাত 90 টাকা, মানে 90 টাকা দিয়ে ভাতের প্লেট খাওয়ার কোনো মানে হয় না। তার থেকে আপনারা মুকুটমণিপুরে ড্যামের ওইদিকে গেলে অনেক সস্তাতে পেয়ে যাবেন। আর যদি খেতেই হয় ভালো একটু জায়গা, তাহলে এখানেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আর আমি যেটা বলছিলাম যে এই যে দিকটা, এই রাস্তার এই পাশটায় এখানেও কিন্তু থাকার অনেক জায়গা রয়েছে। সেগুলো আমি প্রত্যেকটা ছবি তুলে নিচ্ছি। লজ মোনালিসা থেকে পঞ্চায়েত ডিপার্টমেন্টের একটা গেস্ট হাউস সবই কিন্তু আছে, যেটা আপনারা এর পরে দেখে নিন। আপনারা যদি এই গভর্নমেন্টের একটা জায়গাতেও না পান, থাকার বন্দোবস্ত না করতে পারেন, তাহলে এই জায়গাগুলোতেও ফোন করে থাকতে পারেন। সুতরাং এই দিকে যদি আপনারা ঢুকে যান, এই পাশে কিন্তু প্রচুর লজ রয়েছে বেসরকারি। এই যে এখানে সব বোর্ডের দেওয়া আছে, এতক্ষণ তো আপনারা দেখলেন, সেগুলো আমি দিয়ে দিলাম। এদিকে চলে যাবেন, এইদিকে কিন্তু গেলে আপনারা থাকার জায়গা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আউটারটা। এদিক দিয়ে বাঁ দিকে চলে গেলে খাতড়া, আর ওই দিকে চলে গেলে কিন্তু রায়পুর। আর ঠিক বাঁধটার অপোজিটেই কিন্তু ওপাশেও যাওয়া যায়, মানে একটা ট্রেল মতো আছে, সেখানেও কিন্তু আপনারা একটু পাহাড়ের উপরে উঠতে পারেন। ওটাও কিন্তু বিকেলবেলা খুব সুন্দর লাগবে মুকুটমণিপুরে যদি আপনারা বেড়াতে চান। তবে আজকে রবিবার কিন্তু পারমিশন পাওয়া যায় না গাড়ি নিয়ে বাঁধের উপর দিয়ে যাওয়ার জন্য। তো অন্য দিন আসতে হবে, তবে কিন্তু পারমিশন পাওয়া যাবে। আদারওয়াইজ আমার কাছে যদি বাইক থাকে তাহলে আপনারা অনায়াসে চলে যেতে পারবেন, সাইড দিয়ে খোলা আছে একটু। আর এছাড়া যদি আপনারা কোনো যানবাহন নিয়ে না আসেন তাহলেও কোনো অসুবিধা নেই। ওই বাঁধের উপর থেকেই কিন্তু অনেক টোটো বা ভুটভুটি অটো টাইপের ওরা ছাড়ে, সেইগুলোও কিন্তু আপনারা করতে পারেন। সেগুলোতে চেপেও কিন্তু যেতে পারেন, একটু দরদাম করে নেবেন। ওরা কিছু যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখাবে, যেগুলো আপনাদের আগেই বললাম, যেমন মুসাফিরানা ভিউ পয়েন্ট, পরেশনাথ মন্দির আর ডিয়ার পার্ক। ডিয়ার পার্ক যেতে গেলে আপনাকে আবার নৌকো পাশে বের করতে হবে। কংসাবতী ভবন দেখা যাচ্ছে, সেচ ও জলপথ দপ্তর, মুকুটমণিপুর, বাঁকুড়া। এখানেও কিন্তু থাকা যায়, একদম পাহাড়ের উপরে খুব সুন্দর ভিউ কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারেন।
আর এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ যুব আবাসের ঢোকার এন্ট্রি গেটটা। এটা দিয়ে আপনাদের ঢুকে যেতে হয়। ওয়েবসাইট, ফোন নাম্বার দুটোই আমি দিয়ে দিলাম। এখানে দেওয়াও রয়েছে, এই যে মুকুটমণিপুর যুব আবাস, এখান থেকে আপনারা কিন্তু করে নিতে পারেন।